তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ বলছি, যারা জান মালকে কুরবান করে দিয়ে আমার রাস্তায় শহীদ হয়ে গেল, আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দির দল, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইদা দাআকুম, যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে তাদের পথে আহ্বান করে, যখন আল্লাহ ও তার প্রিয় রাসূল তাদের নিজস্ব রাস্তায় চলতে তোমাকে ডাকে, সেই মুহূর্তে তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দিয়ে আহ্বানের জবাব দিয়ে তোমরা তৈরি হয়ে যাও। জোরে বলুন। আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাকবে তথা জান্নাতের পথে, আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং হাদিস নির্দেশিত, কোরআন এবং হাদিসে বর্ণিত যত প্রকারের ডাক আহ্বান তারা আমাদেরকে করেছেন, সেই প্রত্যেকটা রাস্তায় উঠলে ওই প্রত্যেকটা রাস্তার গন্তব্য স্থল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, আল্লাহ আমাদেরকে ডেকেছেন নামাজের দিকে। আপনি নামাজ নামিয়ে রাস্তায় উঠলে সরাসরি আল্লাহ দয়ার জান্নাতে পৌঁছে যাবেন। আল্লাহ আপনাকে ডেকেছে দান খায়রাত সাদকার প্রতি, যাকাতের প্রতি, যাকাতের রাস্তায় আপনাকে আহ্বান করেছেন। এই পথের পথিক হলে সরাসরি আল্লাহের ডাকে সাড়া দেওয়ার জন্য লিমা ইউহইকুম, বিনিময়ে আল্লাহ আপনাকে আখিরাতের অনন্তকালের প্রকৃত জীবন নামীয় রাস্তায় ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা, কোরআনের ভাষণ। মহান আল্লাহ বললেন, বান্দা তোমরা আল্লাহ আর তার রাসূল ডাকলে সাড়া দাও, লিমা ইউহইকুম, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে একটি জীবন দেব। সুবহানাল্লাহ। তো আমরা এখন কি জীবিত না মৃত? তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে আবার আল্লাহ জীবন দেবেন, এই কথার অর্থ আছে না? তার মানে ওটা হলো জান্নাতি জীবন, প্রকৃত জীবন, যে জীবনটা আর কখনোই, দুনিয়ার এই জীবনটা শেষ হবে, কিন্তু আল্লাহর পথের পথিক হলে আল্লাহ এমন এক জীবন আমাদের পুরস্কার দেবেন যে জীবনটা আর কখনোই মৃত্যুর মাধ্যমে সমাপ্তি করা হবে না। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বান্দা মনে রাখো, আমি আল্লাহ বলছি, যারা জিহাদ করে, যারা দ্বীনের জন্য জীবন দিয়ে, যারা দ্বীনের পথে জান মালকে কুরবান করে দিয়ে শাহাদাতের পানি পান করেছে, শহীদ হয়ে গিয়েছে, ও পৃথিবীর ঈমানদার, ওই শহীদানদেরকে যেন তোমরা কখনোই মৃত বলে ধারণা করো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাল আহইয়াউন, বরং আমি আল্লাহ বলছি, আমার ওই শহীদ বান্দাগুলো তারা আমার কাছে জীবিত। জোরে বলুন ওয়ালাকিন লা তাশউরুন, বান্দা তোমরা তা জানতে পারো না। একটুখানি হালকা বেচতে দেন, হালকা। বান্দা তোমরা তা জানতে, যারা শহীদ হয় তারাও তো আর পাঁচটা মানুষের মতো আমাদের কাছে মাইয়েত, ঠিক না বল? আর পাঁচটা মৃত লোকের মতো তারা মৃত মাইয়েত, কিন্তু আল্লাহর ঘোষণা, বান্দা ওদেরকে যেন তোমরা মৃত বলে সম্বোধন করো না। তার মানে প্রকৃত জীবন পেয়ে গেছে। জোরে বলুন।
আল্লাহর ডাক বলতে জিহাদ, জিহাদের ময়দানে যারা জানমালকে উৎসর্গ করে দিয়ে কুরবান করে দিয়ে শহীদ হয়ে গেল, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা আমার পথে যারা জীবনকে বিলীন করে দিল, জীবনকে যারা উৎসর্গ করে দিল, আমি আল্লাহ বলছি ও ইমানদার বান্দা বান্দির দল, ও বিশ্বাসী গোষ্ঠী, খবরদার তোমরা জানো তাদেরকে মৃত বলে ধারণাটুকু করো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বালাহিয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং কবরের জীবনে তারা আল্লাহ প্রদত্ত খাবার প্রাপ্ত। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যে হুজুররা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের বিরোধ করে, এদের হুজুর বললেও পাপ হবে। হুজুর বললে হুজুর শব্দের অসম্মানিত করা হবে। ঠিক বলছি না বল? সারা দেশে অন্যায় ছড়াছড়ি চলছে, ঠিক না বল? প্রতিবাদের জায়গা খুঁজে পায় না। মুফতি সাহেব হুজুর কিবলার বিরুদ্ধে প্রতিবাদ, যিনি তামাম বাংলার মাটিতে পিতৃতন্ত্র কায়েম করে শুধু টাকা কামানোর রোজগারের মেশিন প্রতিষ্ঠা করছিল, সেই মিশন যিনি প্রতিবাদের আওয়াজে, প্রতিবাদের কণ্ঠে ভাঙচুর করেছে, এখন তার সঙ্গে লেগেছে মশা। মশা কোরআন পড়তে জানে না, মশা শরীয়তের মাসলা জানে না, মশা কোরআন শরীফের ব্যাখ্যা জানে না, হাদিস পড়তে জানে না, শুধু গজল দিয়ে জাতিকে হেদায়াত করতে শুরু করেছে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ কি জাতির হেদায়াতের লক্ষ্যে কোরআন নাযিল করলো না গজল নাযিল করলো? যেখানে কোরআন স্পষ্ট বলছে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 21 পারা 10 পৃষ্ঠা, সূরার নাম সূরা লুকমান। মহান আল্লাহ জানিয়ে দিলেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ও আল্লাহর বান্দা মনে রাখো, আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন। তাহা একটু হালকা দেন। তাহা, তাহা, ইয়াসিন, এদিকে এদিকে, তাহা, ইয়াসিন, আলিফ লাম মিম, এই ধরনের কোরআনের অনেক আয়াত রয়েছে। এগুলোর অর্থ পৃথিবীর কেউ আর থাক না, একটু বক্স থেকে সরে আসেন এই দিকটা। ওদের এখন যে সিস্টেম, সাউন্ড সিস্টেম, ওটা আমাদের না দিলে আমরা ভুগবো, আবার দিলে আপনারাও একটু ভুগবেন। আবার যদি আমাদের দুজনের ভেতরে কমিউনিকেশন ঠিক না থাকে তাহলে বলবো কারে? আপনার যদি কানেই বাঁধে তাহলে বলবোটা কারে? তাই না? আসলে চতুর্দিকটা ঘেরা তো, একটুখানি মাঝখানের দিকে একটু উঠে কষ্ট করে আসে। আর আমাদের দম টানলে না ভাই আমরা শেষ হয়ে যাবো। একদম মাইক ছাড়বো, যেতে শুধু পশ্চিম নাটোরিয়া যাটাই গিয়ে স্টেজ। এবার ভাবুন, সুতরাং মাইক কোন মতে দুর্বল হলে আমরা দুর্বল। যাই হোক, আপনারা আমাদের মহব্বতের মানুষ। বাবু, আল্লাহ কোরআন শরীফে বেশ কিছু আয়াত নাযিল করেছেন, আমি আপনাদের কাছে ঋণী।
এই যে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার থেকে সব বয়সে ঊর্ধ্বে, কেউ আব্বা কেউ দাদা সমতুল্য, আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য এইটুকু একটু দোয়া করতে পারি। এছাড়া আমি আপনাদের কাছে মৃত্যু পর্যন্ত ঋণী। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এবং সংগঠনের হিতাকাঙ্ক্ষী দরদীদের কাছে আমি ডায়মন্ড হারবার থেকে আগত আমার দুকল ভরা যে ভালোবাসা আপনারা দিয়েছেন, আমি আমার মৃত্যু পর্যন্ত আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের কাছে আমি ঋণী। আমি পারলে বিনিময়ে শুধু আপনাদের জন্য একটু দোয়া চাইবো। আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে আমাদের হিতাকাঙ্ক্ষী সহযোগী, আল্লাহ আমরা পৃথিবীতে কেউ চিনত না, আপনার দয়া রহমতে বড় বড় বয়স্ক মানুষেরা, সম্মানিত লোকেরা তারা বসে আমাদের কাছ থেকে দুটো কোরআন হাদিস শুনেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই মানুষগুলো হয়তো আজকে আমাদের কাছে অনেকে আর নাই, অনেকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আল্লাহ এর পারিশ্রমিক, এর জাযা, এর খায়ের তাদের রূহতে আপনি নসিব করুন। এই দোয়াটুকু আমি করতে পারি, এছাড়া আমার আর কিছু নাই, বাকিটা সব আল্লাহর। দুনিয়ার সবকিছু আল্লাহ। আপনারা এই ভালোবাসা দিচ্ছেন, কে আগে যাব কে পরে যাব জানি না, এরপরেও একে অপরের জন্য আমরা সহযোগী দোয়া করতে পারবো। আর ইমানদারের দোয়া ইমানদারের পক্ষে আল্লাহর কাছে কবুল ও মঞ্জুর হয়। সুবহানাল্লাহ। ভাই তো আল্লাহ সূরা লোকমানে বললেন আলিফ লাম মিম, এর কথার অর্থ কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আল্লাহ বললেন এই আয়াতগুলো আলিফ লাম মিম, এই আয়াতগুলো এগুলো প্রজ্ঞাময় পুস্তক কোরআনের আয়াত। জোরে সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানালেন হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, ওগো আমার বান্দা বান্দির দল, না 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 না, ওই কিতাব তো হেদায়েত করে, ওই কিতাবটি রহমত স্বরূপ, ওই কিতাবটি হেদায়েতের বাণী, ওই কিতাবটি রহমত স্বরূপ লিল মুহসিনিন, মুহসিনিন ব্যক্তিদের জন্য। আমরা যেন জিজ্ঞেস করলাম ও রব্বুল আলামিন আল্লাহ ইহসানকারী মুহসিনিন ব্যক্তি কারা? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করলো, ওয়া ইউতুনাস যাকাতা, যাকাত প্রদান করলো, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতকে বিশ্বাস করলো। আমি আল্লাহ বলছি তারাই তো মুহসিনিন, তাদের জন্য আমার কোরআন, আমার কোরআনের বাণী, আমার কোরআন শরীফের অমীয় আয়াতগুলো তাদের জন্য হেদায়েত আর দয়া। জোরে বলুন কোরআন বলো। অনেক হুজুর আছে তার পক্ষেও কোরআন হেদায়েত করবে না, কারণ হুজুরের একটু চরিত্র খোঁজ নিলে দেখা যাবে হুজুরের জীবনে হয়তো এসে শুয়ে ফজরের নামাজও মুখ খোলে কি করে আমি ভাবতে পারি না। আসলে বাবু শোনেন, আপনার ওয়েট 83 কেজি, আমার ওয়েট 40 কেজি, কথার কথা। তো আপনার সঙ্গে আমার প্রতিযোগিতা মানায়? হাক্কানি রব্বানি একটা আলেম, আমি তো সেদিনকার ছেলে। আপনারা আজকের কত বছর ধরে মুফতি সাহেব হুজুরকে দেখছেন, তার চরিত্রে কোনো দাগ দেখতে পেয়েছেন? হ্যাঁ, মানুষ মাত্র কিছু ত্রুটি বিচ্যুতি, তাও প্রমাণ আপনারা, তাও আল্লাহু আকবার। আচ্ছা, দাদা পীর কেবলার সিলসিলার 1 ইঞ্চি বাইরে চলে লোকটা? আল্লামা হুজুরের আদর্শের 1 ইঞ্চি বাইরে যায়? কেউ দাদা পীর কেবলার সিলসিলার ক্ষতি করতে চাইলে মুফতি সাহেবের থামলা বন্ধ থাকে না। এরপরেও দিবালোকে সূর্যের আলোর মতো স্পষ্ট, এটা দেখার পরে মানে আপনারা এই জমিন থেকে এত লোকে, বয়স্ক লোকেরা যারা বছরের পর বছর ধরে হুজুরের দেখে আসছেন, মিশছেন, তারা ভালোবাসেন, অথচ এই জমিনের এক আগাছা সে হুজুর কিবলার বিরুদ্ধে
বিরুদ্ধাচরণ করে। কি বলেছে জানেন? খাদিজার স্টেজে হুজুর বুখারী খতম করছে, মেয়েরা সব পর্দার ভেতরে, মেয়েরা সব বলতেছে হুজুর তো মেয়েরা বুখারী পড়ছে, হুজুর চিলের মতো তাকিয়ে রয়েছে। মুফতি সাহেবকে বলছে নাউযুবিল্লাহ, তোর চরিত্র, তোর মুখে মুফতি সাহেবের মতো মানুষটার এই কথা বলা মানা। আল্লাহু আকবার। ভাই একটা হাদিস পড়ি, পৃথিবীতে কত রকমের লোকের আবির্ভাব ঘটবে ভাবুন। প্রিয় নবীর একজন বিখ্যাত সাহাবী, নাম হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান। ইয়ামান বিখ্যাত সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান। তার থেকে হাদিসটা বর্ণিত, আন্নাহু সামিয়া হুযায়ফা ইবনুল ইয়ামানি ইয়াকুলু কানা আন-নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর। প্রিয় নবী সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান উনি বর্ণনা করে হাদিসটি বলছেন যে লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের বিষয়ে জিজ্ঞেস করতেন। সুবহানাল্লাহ বলুন। ভালো কল্যাণ মঙ্গল কিসে আছে, কোন ইবাদতে আছে, কোন কাজে আছে, এ বিষয়ে লোকেরা জিজ্ঞেস করতেন। আমি এটা শুনেছি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী, আদর্শের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার বললেন, ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আইয়ুদরিকানি ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বললেন, অধিকাংশ লোকেরা প্রিয় নবীকে জিজ্ঞেস করতেন ভালাই সম্পর্কে, কল্যাণ সম্পর্কে, কিন্তু অকুনতু আসআলুহু আনিশ শাররি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে। সারা লোকে জিজ্ঞেস করতো হুজুর কোন কাজে কোন কথায় ভালাই আছে, আর আমি হুযায়ফা বিন ইয়ামান জিজ্ঞেস করতাম হুজুর কোন কাজে কোন কথায় অকল্যাণ। কথা বুঝতে পারছেন? কেন জানেন? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বর্ণনা করলেন, মাখাফাতা আইয়ুদরিকানি, আমার ভয় হতো যে যাতে আমিও যেন ওই অকল্যাণমূলক কাজ কথা না বলে ফেলি, করে ফেলি। সুবহানাল্লাহ। হুজুরের এই ইবারত যদি সামনে দেওয়া হয় থামনা চলবে না। এই ইবারত যদি হুজুরের সামনে দেওয়া হয়, দেখে দেখে আজকের এই ওয়াজের পিরিয়ডটাই আমাদের মুনাফিক সাব্যস্ত করতে গিয়ে, মুফতি সাহেবকে মুনাফিক প্রতিষ্ঠা করতে গিয়ে দেখে দেখে একই হাদিস পড়ছে 33 বার ম্যাক্সিমাম অন ক্যামেরায় ভুল ধরিয়ে দিয়েছি। শোধরানোর ক্ষমতা নেই, কারণ পার্টস নেই। ভাই টাকা দিয়ে চশমা কেনা যায়, কিন্তু দৃষ্টি শক্তি কেনা যায় না। ঠিক বলছি না ভুল? টাকা দিয়ে বই পুস্তক কিনে লাইব্রেরি বানানো যায়, কিন্তু জ্ঞানী হওয়া যায় না। ঠিক বলছি না ভুল? ঠিক। টাকা থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু আখিরাত সঞ্চয় করা। ভাই একটা গল্প বলি বাবু। একটা দ্বীপে কিছু মানুষ বাস করে, আর আরেকটা দ্বীপে ওই ছেলে মেয়েদের লেখাপড়ার স্কুল পাঠশালা। তো ছেলেগুলোকে স্কুল পাঠশালায় নিয়ে যেতে হলে, এই দ্বীপ থেকে ওই দ্বীপে নিয়ে যেতে হলে লাগে একটি মাঝি নৌকা সহ। তো নৌকার মাঝি প্রতিদিন ওদের তোলে নৌকাতে, আর ওই স্কুল পাঠশালা যে দ্বীপে আছে ওখানে পৌঁছে দেয়। তো ছেলেরা একদিন খুব মজা করছে, হুজুর মাঝি সাহেব, চাচাজি আপনি ইংলিশ জানেন? তো বলে না, ওরা বিরাট হাসি ঠাট্টা করছে।
বলে আপনি অঙ্ক জানেন? বলে না, তো বিশাল হাসি ঠাট্টা করছে। বলে আপনি সায়েন্স জানেন, মানে বিজ্ঞান জানেন? বললেন না, তো আরো হাসছে। এখন ওরা বলে ফেললো যে চাচা তাহলে তোমার পুরো জীবনটা তো মাটি করে ফেলেছিল, মাটি করে ফেলেছিল। এখন দরিয়ার মাঝপথে গিয়ে বিশাল তুফান ঝড় উঠেছে, প্রবল গতিতে বাতাস বইছে, নৌকা টলমল করছে। চাচা মাঝি জিজ্ঞেস করলো, হে বাবা ছেলেরা, হে বাবা ছাত্র ছাত্রীর দল, তোমরা কি সাঁতার জানো? না 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 না। তারা বলেছিল চাচা তুমি বিজ্ঞান জানো না, মানুষ হিসাবে তুমি ইংরেজি জানো না, মানুষ হিসাবে তুমি না 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 না। এই জ্ঞানগুলো অর্জন না করার কারণে আপনি তো একজন আপনার জীবনটা অর্ধেকটাই মাটি করে ফেলেছেন। যখন দরিয়ার মাঝপথে এই দ্বীপ থেকে স্কুলের দ্বীপে যাবার পথে মাঝ রাস্তায় যখন দরিয়ার মাঝখানে যখন তুফান উঠলো, প্রচুর পরিমাণের বাতাস প্রবাহিত হতে লাগলো, ওই সময় চাচা মাঝি জিজ্ঞেস করলেন, হে বাবা ছেলেরা তোমরা কি সাঁতার জানো? এ মনে করতেছে আমি এখন বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল টেট মার্কা লোকেদের সঙ্গে আমার সম্পর্ক, এপার বাংলা ওপার বাংলা বেশ আমি বিখ্যাত, ভাবতেছে আমি এখন সব শিখে গেছি, আর এরা আর কিচ্ছু জানে না। তুমি বসলে বুঝবে। কই আপনারা তো এই এলাকার লোক, একটা বসার ডেট করেন দিন দেখি, ধরে বেঁধে একটা বসার ডেট করেন, বল মুফতি সাহেব আসবে না, সঙ্গভঙ্গ আসবে, পেছন হলুদ হয়ে যাবে, পেছন হলুদ হয়ে যাবে। তো চাচা বলতেছ কচি এতক্ষণ আমি এ জানি না সে জানি না বললি অর্ধেক জীবন মাটি, তা সাঁতার না জানলে বাপ তোর আজকের পুরো জীবন। আমার কথা বুঝছেন? গল্পগুলো হাসির জন্য নয়, গল্পের ভিতরে বিশ্বাস করো মুফতি সাহেবের চরিত্রের আমরা যারা, আমরা জলসার স্টেজটাকে কমেডির স্টেজ বানাই না, আমরা জলসার স্টেজটাকে গজলের স্টেজ বানাই না, আমরা এই স্টেজটাতে মানুষের হাসির খোরাক নিয়ে আসি না, মানুষ যাতে জাহান্নামের ভয়ে কাঁদে, সেই রকম দিনের পাগল হয়, আল্লাহ রাসূলের চরিত্র ধারণ করতে পারে, আমরা কোরআন হাদিস থেকে সেই দিক নির্দেশনা দেই। দায়িত্ব কিন্তু হেদায়েত করার আমাদের, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত মুফতি সাহেব করতে পারে না। তবে হ্যাঁ, ভালো মানুষের সঙ্গ লাভ করলে ভালো মানুষ হওয়া যায়। এই জন্য আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান বললেন যে সমস্ত লোকেরা জিজ্ঞেস করত কল্যাণের কথা, আর আমি নবীকে জিজ্ঞেস করতাম অকল্যাণের কথা, কারণ মাখাফাতা আইয়ুদরিকানি, আমার ভয় হতো যাতে আমি ওই অকল্যাণের ভেতরে না পড়ে যাই। সুবহানাল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, এবার তিনি বললেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্না কুননা ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমরা ইতিপূর্বে ছিলাম জাহিলিয়াতের অন্ধকার যুগে, বর্বরতার যুগে, না 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 না, আমরা ছিলাম অকল্যাণের যুগে। ফাজাআনাল্লাহু বিহাদাল খাইরি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের যুগে, উত্তম যুগে তিনি পাঠিয়ে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি বললেন ফাআল বাদা হাদাল খাইরি মিন শাররিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমরা যে উত্তম যুগে, আমরা যে আপনার উত্তম যুগে বসবাস করছি হুজুর, এরপরে কি আর কোন খারাপ যুগ রয়েছে? ক্বালা নাআম, নবী বললেন এই ভালো যুগের পরে খারাপ যুগ,
বাদা হাযাল খাইরি মিন শাররি। হুজুর, আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে, আপনার স্পর্শকাতরে, আপনার ছোঁয়ায়, আপনার আগমনে আমরা হলাম ধন্য। জোরে নবী বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগটা সোনার যুগ, উত্তম যুগ। জোরে বলে। তাই হুযায়ফা ইবনে ইয়ামান বলছে, হুজুর আমরা ছিলাম জাহিলিয়াতের যুগে, এলাম আপনার আগমনে স্বর্ণ যুগে। এই ফাহাল বাদা ফাহাল বাদা হাযাল খায়র মিন শাররি। হুজুর এর পরে কি আর কোনো খারাপ যুগ আছে? নবী বললেন নাম, অবশ্যই, হ্যাঁ এর পরে খারাপ যুগ আছে। নাউজুবিল্লাহ। প্রিয় নবী সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও হাল বাদা যালিকা শাররি মিন খায়রিন, ওই খারাপ যুগের পরে কি আর কোন ভালো যুগের সংবাদ আছে? কথা বুঝছেন ভালোভাবে? আমরা প্রথমে ছিলাম খারাপ যুগে, এলাম আপনার আগমনে ভালো যুগে। জিজ্ঞেস করলাম, আপনি বললেন এই ভালোর পরে খারাপ আছে। হুজুর ওই খারাপের পরে কি আর ভালো যুগ আছে? নবী বললেন নাম। নবী বললেন নাম, হ্যাঁ অবশ্যই আছে। তবে নবী সাথে বলেছেন অফিহি দাখানো, তবে সেই ভালো যুগটা মন্দ মেশানো যুগ। সেই যুগটা মন্দ মেশানো যুগ। প্রিয় নবী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু দেরি করল না, এক বিসর্গ বিলম্ব করল না, রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওয়ামা দাখানুহু, না 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 না, ওই মন্দ মিশ্রিত ভালো যুগটা আবার কি যুগ একটু আপনি বলুন। প্রিয় নবী আমার বললেন, কালা কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদিয়ি তা'রিফু মিনহুম وتنكروا أو كما قال عليه السلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী হুযায়ফা, মনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বলছি, কওমুই ইয়াহদুনা, এমন মানুষ বার হবে, এমন একটা দল বার হবে, ইয়াহদুনা বিগাইরি হাদিয়ি, যারা আমার সুন্নতের অনুসরণ না করে অন্য পথে তারা চলবে। সাহাবী হুযায়ফা, মনে রাখো, তারা ভালো কাজও করবে, মন্দটাও ছাড়বে না। হুজুর স্টেজে ওঠে নারীবাজির বিরুদ্ধে ওয়াজ করবে। হুজুর নারীবাজি করে বেড়ায়, এই হাদিসের প্রমাণ আছে না? আমরা কারোর ডাইরেক্ট এই গাছে বাঁধবো, পেটবো, ধরবো, সে আহলে খবিস হোক আর জামাতি হোক আর যেই হোক, দাদা পীর কিবলার সিলসিলার এগেইনস্টে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের বিরোধী কথা, রাসূলের আদর্শের বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা বললে কোরআন হাদিসের মানদণ্ডে আমরা সাইজ করি। আর কত লোকে শুধু গলাবাজারি করে প্রতিবাদ। এই যে নবীর স্পেশাল হাদিস, নবী সাহাবী হুযায়ফা হুজুর বললেন, হুজুর আমরা ছিলাম জাহিলিয়াতের খুব বর্বরতার যুগে, আপনার আগমনে আসলাম ভালো যুগে। হুজুর এই ভালোর পরে কি খারাপ আছে? নবী বললেন না। আবার উনি জিজ্ঞেস করলেন, উনি হাদিসে বলছেন ফাকুলতু, অতঃপর আমি বললাম, হুজুর ফাহাল বাদা হাদা শাররি মিন খায়র, এই খারাপের পরে কি ভালো আছে? ক্বালা নাআম, নবী বললেন হ্যাঁ, তবে অফিহি দাখানু, সেই ভালোর ভেতরে মন্দ মেশানো। বললেন কুলতু, আমি আবার রাসূলকে বললাম, হুযায়ফা ইবনে ইয়ামান বলছে, আমি আবার হুজুরকে বললাম, আমা দাখানুহু, সেই খারাপের ভালোর সঙ্গে মন্দ মিশানো